আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের সবাইকে ডার্ক পাস ইউটিউব চ্যানেলে। আজকের গল্পটা সাধারণ কোনো ভূতের গল্প নয়, এটা এমন এক রহস্য যা শুরু হয়েছিল একটি পুরনো চিঠি দিয়ে। একটা চিঠি যেটা এসেছিল একজন মৃত মানুষের কাছ থেকে। আপনি যদি ভৌতিক গল্প পছন্দ করেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষটা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। আমি রাফি, চাকরির বদলির পর নতুন জায়গায় এসেছি, একটা শান্ত ছোট্ট গ্রাম। সরকারি অফিসে চাকরি করি, থাকার জায়গা হিসেবে পেয়েছি একটা পুরনো কোয়ার্টার। গ্রামের লোকজন আগেই সাবধান করেছিল ওই বাড়িতে কেউ বেশি দিন থাকে না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম কথাটা, ভাবলাম এসব কুসংস্কার ছাড়া কিছুই না। কিন্তু যখন প্রথম রাতে সেই বাড়িতে ঢুকলাম, বুকটা কেমন যেন কেঁপে উঠল। বাড়ির ভিতরে এক অদ্ভুত ঠান্ডা, জানালা খোলা অথচ বাতাস একটাও নেই। ঘরের কোনায় মাকড়সার জাল আর একটা পুরনো টেবিলের উপর ধুলো জমে আছে। তার মাঝখানে একটা চিঠি রাখা, খামের উপর লেখা খুলো না। আমি অবাক হয়ে গেলাম, কে রেখে গেছে এই চিঠি? কৌতূহল সামলাতে পারলাম না, খামটা খুলে ফেললাম। ভিতরে এক পাতার পুরনো চিঠি, তাতে লেখা যে এই চিঠিটা পড়বে সে আমার শেষ রাতের সাক্ষী হবে। আমি মায়া, এই বাড়ির শেষ বাসিন্দা। চিঠিটা পড়তে পড়তে হঠাৎ বাইরে বৃষ্টি নামলো। বাতাসে দরজা কেঁপে উঠছে, জানালা বন্ধ হয়ে যাচ্ছে নিজে থেকে। আমি স্পষ্ট শুনতে পেলাম এক নারী কণ্ঠ ফিসফিস করে বলছে, আমাকে সাহায্য করো। রাত গভীর হলো, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। ঘড়ির কাঁটা থেমে গেল ঠিক 3:15। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার। টর্চ জ্বালিয়ে দেখি টেবিলের ওপর চিঠিটা আবার খোলা। এবার নিচে নতুন কিছু লেখা, বাড়ি ছেড়ে যাও রাফি। আমার হাত কাঁপতে লাগলো। বাইরে থেকে জানালায় কারো ছায়া ভেসে উঠছে। একজন নারী সাদা পোশাকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি চিৎকার করে উঠে দাঁড়ালাম, কিন্তু জানালার পাশে কেউ নেই। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধের কাছে গেলাম। বৃদ্ধ লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়িটা আগে ছিল এক স্কুল শিক্ষিকার, নাম মায়া। এক রাতে তাকে খুন করা হয়, লাশ আজও মেলেনি। তারপর থেকে যেই এই বাড়িতে থাকে সে মার চিঠি দেখে। আমি বুঝলাম আমারও সময় ফুরিয়ে আসছে। সেদিন রাতেই সিদ্ধান্ত নিলাম বাড়ি ছেড়ে চলে যাব। রাত নেমেছে, আমি ব্যাগ গুছাচ্ছিলাম, ঠিক তখনই দেখি টেবিলে আবার একটা নতুন খাম। খামের ওপর লেখা, শেষ চিঠি, আজ রাতেই আমি ফিরে আসবো। বাইরে বৃষ্টি পড়ছে, মোমবাতির আলো কাঁপছে। বাতাসে এক অজানা গন্ধ। হঠাৎ মোমবাতি নিভে গেল। আমি চমকে জানালার দিকে তাকালাম, আর সেখানে মায়া দাঁড়িয়ে, চোখ দুটো ফাঁকা, ঠোঁটে হালকা হাসি। তারপর সবকিছু অন্ধকার। পরদিন সকালে গ্রামবাসী পুলিশ ডেকে আনে। বাড়িটা আবার খালি, ভেতরে শুধু একটা টেবিল আর একটি চিঠি, তাতে লেখা, আমি এখন মুক্ত। বন্ধুরা, আপনি কি বিশ্বাস করেন মৃত মানুষের আত্মার শান্তি না পেলে ফিরে আসে? যদি বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন, আমি বিশ্বাস করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রহস্যময়ী গল্পে। ডার্ক পাসের পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি।